জেনারেল ওয়াকার আর্মির লোক হয়ে আবার রাজনীতির কথা বলে কেন? কেন রাজনীতির কথা বললে অসুবিধাটা কি? এটা কি বিদেশি আর্মি নাকি? এটা কি ভারতীয় আর্মি? আওয়ামী লীগের প্রতিটি লোকের বিচার হতে হবে, হত্যার বিচার হতে হবে, তাদের ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, তাদের ফাঁসির কাস্টে ঝুলাতে হবে যদি বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করতে চাই আমরা। আজকের প্রধান শত্রু কে? বাংলাদেশের প্রধান শত্রু কে? আওয়ামী লীগ, ফ্যাসিস্ট হাসিনার সরকার, ফ্যাসিস্ট আওয়ামী লীগ। এর বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যেমনি 5 আগস্টে হয়েছিলেন। ওইসব চলবে না, ওই পিআর এগুলি চলবে না। বাদ দেন এসব, বাদ দিয়ে সোজা নির্বাচনে আসেন। নির্বাচন হবে। জেনারেল ওয়াকার ঘোষণা করেছে ডিসেম্বরে নির্বাচন। অনেকে বলে জেনারেল ওয়াকার আর্মির লোক হয়ে আবার রাজনীতির কথা বলে কেন? কেন রাজনীতির কথা বললে অসুবিধাটা কি? এটা কি বিদেশি আর্মি নাকি? এটা কি ভারতীয় আর্মি? জেনারেল ওয়াকার এবং আর্মি যদি ভূমিকা না রাখতো 5 আগস্টের ছাত্র গণঅভ্যুত্থান হতো না, সম্ভব হতো না। তাদের ভূমিকার কারণে এই ছাত্র গণঅভ্যুত্থান, এই বিপ্লব সাধিত হয়েছে, সফল হয়েছে। এই ছাত্র গণঅভ্যুত্থানকে, এর আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে হলে নির্বাচন করতে হবে, নিরপেক্ষ নির্বাচন, স্বচ্ছ নির্বাচন। হাসিনা 14 সালে নির্বাচন ছাড়া 153 সিট ঘোষণা করেছে। পৃথিবীর কোন দেশে আছে এটা? কোথায় আছে? এক শ্রেণীর সাংবাদিকও দালালি করেছে, তখন অনেকে জেলে আছে এখন। আজকে সাংবাদিকদেরকে এই মুক্ত আলো বাতাসে ভূমিকা রাখতে হবে। 64 জন সাংবাদিককে হত্যা করেছে, তাদের হত্যার বিচার করতে হবে। আজকে সাংবাদিকদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে, বলতে হবে সত্য কথা। আমি বলেছিলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা সত্যিকারের নির্বাচন দেন, খালেদা জিয়াকে মুক্ত করুন। যদি আপনি জিতেন ক্ষমতা থাকবেন, হারলে ক্ষমতা থেকে নেমে যাবেন, তাতে অসুবিধা কি? গণতন্ত্রের সৌন্দর্য কি? হোয়াট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি? ডেমোক্রেসির সৌন্দর্য হচ্ছে গণতান্ত্রিক পন্থায় নির্বাচন করে জয়ী হব অথবা পরাজিত হব। পরাজয়কে মেনে নেওয়া, এটাও গণতন্ত্রের সৌন্দর্য। ক্ষমতা থেকে কত সুন্দরভাবে নেমে যাওয়া যায়, সেটাও গণতন্ত্রের সৌন্দর্য। এটাও গণতান্ত্রিক একটা সংস্কৃতি। সেটাকে পদধ্বনিত করেছে, হত্যা করেছে শেখ হাসিনা। আজকে তার ফল কি? আমি বলেছিলাম সেখানে দাঁড়িয়ে যে আপনার বিচার হবে এগুলির জন্য যদি নির্বাচন ঠিকভাবে না দেন। এসকে সিনহাকে দাঁড়িয়েছেন, আপনার বিচার হবে। এই হাইকোর্টের কাঠগড়ায় দাঁড়িয়ে আপনাকে বিচার করা হবে। দেশে একটি স্বচ্ছ নির্বাচন করতে হবে, গণতন্ত্র করতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। সেখানে সেনাবাহিনীরও ভূমিকা রাখতে হবে। আজকে যে অবস্থা দেশে, নির্বাচন দিলে এই পুলিশ দিয়ে নির্বাচন সম্ভব? পুলিশ তো দাঁড়িয়ে থাকে। আমরা যাই যে চলাফেরা করে, যে ট্রাফিকটা কাজ করে না। তারা মনে হয় যে তাদের ঘুমায়, কেউ আকাশের দিকে তাকায় থাকে, কেউ এদিকে তাকায়, কেউ পকেটে হাত দেয়। এই কি অবস্থা? এই পুলিশ দিয়ে নির্বাচন করা সম্ভবপর না। সেনাবাহিনী মোতায়েন করতে হবে সারা দেশে, শক্তভাবে প্রশাসনকে ভূমিকা রাখতে হবে। প্রশাসনের ভিতরে যেসব আওয়ামী চক্র আছে, ফ্যাসিস্টের দালাল আছে, সেগুলোকে ইনভেস্টিগেশন করে বের করে দিতে হবে। যান, বাড়িতে যান, এবং তাদের দুর্নীতির বিচার করতে হবে। এই 70 বছরে যত আমলা দুর্নীতি করেছে, পুলিশ দুর্নীতি, অফিসার দুর্নীতি করেছে, দুর্নীতির বিচার করতে হবে। এবং নতুনভাবে দরকার হলে আর পুলিশের লোক নিতে হবে, প্রশাসনের লোক নিতে হবে। অসুবিধা কি? কন্ট্রাক্ট সার্ভিসে আসবে। আমেরিকাতে হয় এগুলা। জিয়াউর রহমানের সততার ব্যাপারে কোনো প্রশ্ন নাই। ইভেন ফ্যাসিস্টও করতে পারে নাই। জিয়াউর রহমান সৎ নয়, কথা বলতে পারে নাই। গণতন্ত্রের লড়াইয়ে
স্বাধীনতা সংগ্রামের লড়াই আমরা জিতেছি, আর সেখানে জেনারেল উসমানীর ভূমিকা এক অনন্য ভূমিকা। সেটাকে স্বাধীনতার পরে অস্বীকার করতে শুরু করা হলো। যখন শেখ মুজিব বাকশাল করলো, তখন জেনারেল উসমানী এর প্রতিবাদ করলেন পার্লামেন্টে। সেই বক্তৃতা আমি শুনেছি। উনি আপোষ করেননি, উনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। ব্যারিস্টার মইনুল হোসেন এমপি থেকে পদত্যাগ করেছেন। সেদিন নূরে আলম সিদ্দিকী এক বিশাল বক্তৃতা করেছিল এই বাকশালের বিরুদ্ধে, কিন্তু সেটা শরীরই শেখ মুজিবুর রহমান বাকশাল করেছিল, স্বৈরাচারী শাসন কায়েম করেছিল, ফ্যাসিস্ট শাসন কায়েম করেছিল, সাংবাদিকদের কণ্ঠরোধ করেছিল, সমস্ত পত্রিকা বন্ধ করেছিল, 4টি পত্রিকা চালু ছিল। আর ঠিক তার ধারাবাহিকতায় দেখা গেল সেনাবাহিনীর একজন মেজর জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করলেন, এবং আজও মেজর জিয়াউর রহমানের সে স্বাধীনতার ঘোষণা, এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে আওয়ামী লীগ, হাসিনা সরকার, ফ্যাসিস্ট সরকার। পারে নাই। জনগণের মধ্যে তো সেটা চলে গেছে, জনগণ তো সেটা জানে স্বাধীনতা কে ঘোষণা করেছেন। যা হোক, সেখানে পর্যায়ক্রমে 7 নভেম্বর হলো, সিপাহী জনতার অভ্যুত্থানে জিয়াউর রহমানের আবির্ভাব হলো। জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হলেন। রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পরে জিয়াউর রহমান পর্যায়ক্রমে রাজনৈতিক অঙ্গনের নেতাদের সাথে আলোচনা করে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করলেন। সেখানে এক অনন্য ভূমিকা রেখেছেন মশিউর রহমান জাদু মিয়া। সেই জাদু মিয়া এবং আরো 6টা দলের সমন্বয়ে সেদিন ফ্রন্ট থেকে বিএনপি গড়ে তোলা হয়েছিল, এবং সেখানে তখন প্রেসিডেন্সিয়াল নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনেও জেনারেল উসমানী এক বিশেষ ভূমিকা রেখেছিলেন। তিনি গণতান্ত্রিক ঐক্যজোট, তাই না, গণতান্ত্রিক ঐক্যজোটের প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হিসেবে আবির্ভূত হয়েছিলেন, এবং জিয়াউর রহমান 6 দলের ফ্রন্টের ক্যান্ডিডেট হিসেবে প্রেসিডেন্ট নির্বাচন করেছিলেন। সেখানে জেনারেল উসমানী এক মহানুভবতার পরিচয় দিয়েছেন। জেনারেল উসমানী প্রেসিডেন্সিয়াল ইলেকশন করে জিয়াউর রহমানকে সেদিন গণতান্ত্রিক পন্থায় গণতন্ত্র উত্তরণে সহযোগিতা করেছিলেন, এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন নির্বাচনের মধ্য দিয়ে। এটা জেনারেল উসমানীর মহানুভবতা বলবো আমি। এইভাবে রাজনীতি চলতে চলতে আজকে আমরা এখানে এসেছি। তারপরে আবির্ভূত হয়েছে শেখ হাসিনার সরকার। এই ফ্যাসিস্ট সরকার 17 বছর মানুষকে নিপীড়ন করেছে, অত্যাচার করেছে, শোষণ করেছে, লুণ্ঠন করেছে, নির্যাতন করেছে, হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, সাংবাদিক হত্যা করেছে। কোনো বিচার এখনো হয়নি। সাগর রুনির হত্যার বিচার হয়েছে? কেন হয় নাই? আজকে অন্তর্বর্তীকালীন সরকার 1 বছর চলে গেল, এই বিচারটুকু করতে পারেন না? সমস্ত টাকা লুণ্ঠন করে নিয়ে গেছে। 17 লক্ষ কোটি টাকা এদেশ থেকে লুণ্ঠন করে নিয়ে গেছে। লন্ডনে 324টা বাড়ি সাইফুজ্জামান একজন মন্ত্রীর। টিউলিপের কত টাকা আছে? শেখ রেহানার কত টাকা আছে ওখানে? জয়ের কত টাকা আছে আমেরিকাতে? সেই টাকা ফেরত আনেন না কেন?